জানো তো প্রথমবার আমি এইভাবে পটল রান্না করলাম, ভাবিনি এত ভালো হয় খেতে। দুর্দান্ত হয়েছিল। চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে নিই। প্রথমে কয়েকটা পটল নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর পটলগুলোকে ধুয়ে নিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে এরকম ফুটো ফুটো করে নিতে হবে, যাতে নুন ঝাল সুন্দরভাবে পটলের মধ্যে যায়। এবার একটা কড়াইতে তেল গরম করে পটলগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। এদিকে পটলগুলো ভালো করে ভাজা হতে থাক, অন্যদিকে একটু আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। সাথে বেশ কিছুটা বাদাম নিয়ে এইভাবে হেমন্দিস্তায় ভালো করে গুঁড়িয়ে রেখে দেব। একদম মিহি পেস্ট করা যাবে না, এটা পরে রান্নায় ব্যবহার করব। এদিকে পটলগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই পটল ভাজা তেলে সামান্য জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে বেটে রাখা আদা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দেব। তারপরে স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপরে সামান্য গরম জল অ্যাড করে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। এরপরে ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সেই গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দেব। তরকারিটা এবার বাটিতে নামিয়ে নিলাম, আর এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। এটা রুটি বা পরোটা দিয়েও খুব ভালো লাগবে। যেহেতু এটা আমাদের লাঞ্চের মেনুতে ছিল, তাই আমরা গরম গরম ভাতের সাথেই খেয়েছিলাম। আর বিশ্বাস করো, এটা গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লেগেছিল কি বলবো। তোমরা একবার অন্তত বাড়িতে এই বাদাম পটল রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন টাটা, দেখা হবে পরে আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।